মাইন্ডেক্স আর নেক্সট জেন লার্নিং প্ল্যাটফর্ম টেস্ট 3 20 মার্কস। এই গোটা কোশ্চেন পেপারটা আমি এখন ডিসকাস করে দেবো, এটার উপরে তোমরা এক্সাম দিতে পারবে চাইলে, আর প্রত্যেকটা কোশ্চেনের ডিটেল অ্যানালাইসিস হবে এখন। ঠিক আছে, তাহলে স্টার্ট করা যাক। তো প্রথমে যেটা আমাদেরকে দিয়েছে কি, আনসার এনি 4 কোশ্চেন্স ফ্রম দি ফলোয়িং। 2 মার্কসের 4টে করতে হবে, টোটাল 8 মার্কস। ফার্স্ট কোশ্চেন বলেছে ওয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট। নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন আনসার গিভেন বাই দি হারমিট। তো ফার্স্ট কোশ্চেনের মানেটা কি দাঁড়ালো, হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট, যে জার কেন কনসাল্ট করেছিল হারমিটকে সেটা জানতে চেয়েছে, রিজনটা বলতে হবে। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন আনসার গিভেন বাই দি হারমিট, যে সেকেন্ড কোশ্চেনের আনসার কি দিয়েছিল হারমিট সেটা জানতে চেয়েছে। ওকে, নাও কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে বলছে হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস টু দ্য জার। জারকে কি প্রমিস করেছিল বিয়ার্ডেড ম্যান, সেটার কোশ্চেনের আনসার দিতে হবে। শেষের দিকে ও বলেছিল জারকে যে ও ফেথফুল সার্ভেন্ট হিসেবে কাটিয়ে দেবে লাস্ট জীবন, এটাই। নেক্সট কি বলেছে, 4 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ দ্য লাইন মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ রিভিল অ্যাবাউট দি হক। হকের যে লাইন ছিল, হক রোস্টিং থেকে একটা লাইন আছে দেয়া, সেটা হলো মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। এই লাইনটার মিনিং কি, এই লাইনের থ্রুতে কি রিভেল হয়েছে, কি প্রকাশ পেয়েছে হকের ব্যাপারে, সেটা জানতে চেয়েছে। কোশ্চেন নাম্বার 5, আই কিল ওয়ার আই প্লিজ, হু ওয়াজ দ্য স্পিকার। এই যে পার্টিকুলার লাইনটা আছে, যেটা একটা ফ্রেজ তুলে নেওয়া হয়েছে, আই কিল ওয়ার আই প্লিজ, তাহলে হু ইজ দ্য স্পিকার, এই লাইনের স্পিকারকে সেটা জানতে চেয়েছে। হোয়াট ডাজ দ্য লাইন ডেসক্রাইব, এই লাইনটা কি ডেসক্রাইব করে, কি ব্যাখ্যা করে, সেটা জানতে চেয়েছে। আই হোপ ক্লিয়ার। নাও নেক্সট কোশ্চেন নাম্বার 6, হোয়াট উইল বি অ্যাবান্ডেন্ট অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস অ্যান্ড হোয়াই। তো বলেছে কি, যে কোন জিনিসটা অ্যাবান্ডেন্ট হয়ে যাবে অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস, এবং কেন হবে সেটা আনসার করতে হবে। আই হোপ ক্লিয়ার। এখান থেকে টোটাল 6টা কোশ্চেন দেওয়া আছে, 6টা কোশ্চেনের মধ্যে যে কোনো 4টের আনসার তোমরা দেবে। ওকে, এবার টোটাল 20 মার্কস আছে, তার মানে 8 মার্কস হয়ে গেল। এবার বাকি থাকলো 12 মার্কস। 12 মার্কসের এটা লং কোশ্চেনের পোর্শনে চলে আসবে। দেখা যাক কি আছে কোশ্চেনগুলো একটা একটা করে। প্রথম হেডিং দেওয়া আছে আনসার এনি 2 কোশ্চেন্স ফ্রম দি ফলোয়িং, যে এইগুলোর থেকে শুধুমাত্র যে কোনো 2টো আনসার করতে হবে। কত মার্কসের জন্য, 6 মার্কসের জন্য, 12 মার্কস। ক্লিয়ার। নাম্বার 1 কোশ্চেন, all the answers being different, the czar agreed with none of them. What were the questions to which the czar got different answers? তাহলে ওই 3টে কোশ্চেনের যেগুলো ছিল, 3টে কোশ্চেন জারের, সেগুলোর আনসার দিতে হবে এখানে। কত মার্কসের জন্য, 3 মার্কসের জন্য। দেন 1 মার্কের জন্য কি কোশ্চেন দিয়েছে, হুম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড। লার্নড ম্যানরা আনসার দিতে এসেছিল ওর 3টে কোশ্চেনের প্রথমে, কিন্তু ওরা ওকে স্যাটিসফাই করতে পারেনি। তারপরে ও কাকে কনসাল্ট করেছিল, সেই ব্যক্তিটার নাম এখানে বলতে হবে। হোয়ার ডিড দ্য পার্সন লিভ হোয়েন দ্য জার ডিসাইড টু কনসাল্ট, তাহলে যে হোয়ার ডিড দ্য পার্সন লিভ হুম দ্য জার ডিসাইড টু কনসাল্ট, তো সে যাকে কনসাল্ট করেছিল, যাকে শেষের দিকে কনসাল্ট করলো, সেই ব্যক্তিটা কোথায় বসবাস করতো সেটা বলতে হবে। সেটা কি 1 মার্কসের জন্য। নেক্সট, হোয়াট হি ওয়াজ ফেমাস ফর, এটাও 1 মার্কের জন্য। কিসের জন্য সে ফেমাস ছিল সেটা বলতে হবে। তো এতটুকুই ছিল এই 1 মার্কের কোশ্চেনে। এটা কোথা থেকে নেওয়া, 3 কোশ্চেন্স থেকে নেওয়া। নাও দ্য কোশ্চেন নাম্বার 2, মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, হু ইজ দ্য স্পিকার। আবার একটা লাইন তুলে দেওয়া হয়েছে, লাইনটা কি আছে, মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস। তোমরা কি বলতে পারো এই লাইনটা কোন পোয়েম থেকে নেওয়া হয়েছে? ক্যান ইউ সে দ্য পোয়েম নেম? এটা হচ্ছে হক রোস্টিং থেকে নেওয়া হয়েছে। হু ইজ দ্য স্পিকার, এই পার্টিকুলার যে লাইনটা আছে, এই লাইনের স্পিকার কে সেটা জানতে চেয়েছে। হাউ ডাজ দিস লাইন সিগনিফাই দি ব্রুটালিটি অ্যান্ড ডমিনেন্স অফ দ্য স্পিকার,
স্পিকারের যে ব্রুটালিটি আছে, ডমিনেন্স আছে, এখানে স্পিকার কে ছিল? সেই স্পিকারের নাম আমি আর বলছি না, স্পিকার অ্যাকচুয়ালি, আচ্ছা বলেই দিই, হক হচ্ছে স্পিকার। তো তার যে ব্রুটালিটি আর ডমিনেন্স কীভাবে শো করছে এই লাইনটা, সেটা ডিসক্রাইব করতে হবে। তাহলে কত? 5 মার্কসের জন্য এটা আর 1 মার্কের জন্য এটা, তাহলে কত হলো? টোটাল 6 মার্কস। নাও দ্য কোশ্চেন নাম্বার 3, লাস্ট কোশ্চেন এটা। ডেসক্রাইব দি সোশিও ইকোনমিক ট্রান্সফরমেশন ফ্রম দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। তো গ্রিন হাউস এফেক্ট যে পোয়েমটা আছে, সেই পোয়েমে কীভাবে সোশিও ইকোনমিক ট্রান্সফরমেশনকে ডেসক্রাইব করেছে রাইটার, বা আমরা পেয়েছি পোয়েমটা পড়তে পড়তে, সেটা এখানে ব্যাখ্যা করতে হবে। ডেসক্রাইব মানে কি? ব্যাখ্যা করা, তো সেটাই ব্যাখ্যা করতে হবে। এখন আমি তোমাদেরকে সম্পূর্ণ কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে আনসার করবে, ঠিক আছে? তো ফার্স্ট এই যে 2 মার্কসের কোশ্চেন এখান থেকে দেওয়া আছে 3 নম্বর পর্যন্ত। তারপর এটা, অ্যান্ড দেন এখান থেকে আছে এতটুকুই। এবার এই যে সম্পূর্ণ কোশ্চেনটা আমি বানিয়েছি, এর ডিপ ইনসাইট দেখা যাক। এখন আমরা এই কোশ্চেনের ডিপ ইনসাইট নিয়ে ডিসকাশন করব। আনলকিং লিটারেরি অ্যান্ড পোয়েটিক ইনসাইটস, ডাইভ ইন্টু এসেন্সিয়াল কোশ্চেন্স অ্যান্ড ইন্টারপ্রিটেশনস ফ্রম ক্লাসিক লিটারেচার অ্যান্ড পোয়েট্রি। কম্প্রিহেনশন ফোকাস, এক্সপ্লোর ওয়াই দ্য জার সর্ট দি হারমিট, যে জার কেন হারমিটকে খুঁজেছিল সেটা। দ্য বিয়ার্ডেড ম্যানস প্রমিস, যে বিয়ার্ডেড ম্যানের কী প্রমিস ছিল। অ্যান্ড দি সিগনিফিকেন্স অফ পোয়েটিক লাইন্স, এই যে পোয়েটিক লাইন্সগুলো আছে, হক রোস্টিং থেকে যে পোয়েটিক লাইন্সগুলো দেওয়া আছে, সেগুলোর কী সিগনিফিকেন্স সেগুলো এখানে জানতে চেয়েছে। মিনস এই যে গোটা কোশ্চেন পেপারটা আছে, এই কোশ্চেন পেপারটা এই ধরনের অ্যাসপেক্টসগুলোর সাথে ডিল করেছে। ক্লিয়ার? ক্যারেক্টার অ্যানালাইসিসের এবার টপিকে আসি। ক্যারেক্টার অ্যানালাইসিসে কী এসেছে? আন্ডারস্ট্যান্ড মোটিভেশনস বিহাইন্ড অ্যাকশনস, যে প্রত্যেকটা অ্যাকশনের পেছনে কি মোটিভেশন ছিল, সাচ অ্যাজ দ্য জার্স কোয়েস্ট ফর উইজডম অ্যান্ড দি হকস আনচেঞ্জিং নেচার। তারপর বলছে পোয়েটিক ইন্টারপ্রিটেশন, অ্যানালাইজ লাইন্স লাইক আই কিল হোয়ার আই প্লিজ টু রিভিল থিমস অফ ডমিনেন্স অ্যান্ড ব্রুটালিটি। তো এই লাইনটা যেমন আই কিল ওয়ার আই প্লিজ, যেটা কিসের থিমকে ডেসক্রাইব করে? ডমিনেন্স অ্যান্ড ব্রুটালিটির, তাই না? তো এটাই হচ্ছে পোয়েটিক ইন্টারপ্রিটেশনের মধ্যে পড়ছে। তারপরে যে কোশ্চেনটা করা হয়েছে সোশিও ইকোনমিক কনটেক্সট, সেটা আছে এক্সামিন হাউ পোয়েট্রি রিফ্লেক্টস এনভায়রনমেন্টাল অ্যান্ড সোসাইটাল ট্রান্সফরমেশন। ঠিক আছে? তো এই এতটুকুই ছিল। দিস ইনফরমেশন হেল্পস ডিপেন ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ লিটারেরি অ্যানালাইসিস অ্যান্ড prepares you for thoughtful engagement with text. তাহলে তোমরা সবাই এই কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে আনসার করার চেষ্টা করবে। আই থিঙ্ক দ্যাট গোনা হেল্প ইউ। থ্যাংক ইউ।